আসসালামু আলাইকুম। আপনারা যারা 10 থেকে 13 বা 13.5 টাকার ভিতরে সুন্দর লুক এবং ডিজাইনের সাথে একটা ভালো ফোন কিনতে যাচ্ছেন, কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে মার্কেটে অনেক ফোন আছে, কোনটা রেখে কোনটা নেবেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ আমি 2024 সালের আজকে সেরা 4টা ফোন নিয়ে আসছি, যেগুলোর প্রাইস 10 থেকে 13 বা 13.5 টাকার ভিতরে। ইউজার রিভিউ এবং ফোনগুলির পারফরমেন্স, লুক, ডিজাইন সবকিছু বিবেচনা করে আপনাদের জন্য আমি 4টি ফোন নিয়ে আসছি। ইনশাল্লাহ আপনাদের ফোন কেনার দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে এবং এই 4টি ফোনের ভিতর থেকে আপনারা যে কোনো একটি ফোন পারচেস করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। তো আমাদের লিস্টে আমরা 4 নম্বর পজিশনে যে ফোনটি রাখছি এটা হচ্ছে আইটেল P55। ফোনটির লুক অ্যান্ড ডিজাইন এক কথায় অসাধারণ, আইফোনের মতো দেখতে পিছনের লুকটা। আর ফোনটিতে কিন্তু মেডেল পাঁচল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর ফোনটির ডিটেলস আমি শর্টকাটে কিছু বলে দিচ্ছি। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চের একটি IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন, যেটির রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল এবং ফোনটিতে আপনি কিন্তু 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এবং এই ফোনটি আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ইউনিসকের T606 প্রসেসরটি, যেটি 12 ন্যানোমিটার টেক্সচারের উপর বিল্ড করানো এবং এখানে আপনার Android 13 এর সাপোর্ট পেয়ে যাবেন। আর এই চিপসেট দিয়ে আপনার মোটামুটি ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলি নর্মাল সেটিংয়ে খেলতে পারবেন। তবে কিন্তু আপনারা এখানে কিন্তু এক্সট্রিম লেভেলের গেমিং করতে পারবেন না। আর এই ফোনে কিন্তু আপনারা ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যেটির মেন ক্যামেরা ছিল 15 মেগাপিক্সেল এবং 0.08 মেগাপিক্সেলের কিন্তু একটি অক্সিলারি লেন্স পেয়ে যাবেন, যেটি দিয়ে আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সেলফি ক্যামেরা এখানে আপনি কিন্তু 8 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। আর এর ফোনে কিন্তু ব্যাটারি হিসেবে কিন্তু আপনারা 5000 mAh পিক ব্যাটারি পেয়ে যাবেন এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। তখন যাদের বাজেট 10 থেকে 11,000 টাকা তারা এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটির 4GB 128GB দাম রাখা হয়েছে বর্তমান সময় বাংলাদেশের 10,990 টাকা এবং 8GB 128GB দাম রাখা হয়েছে 11,990 টাকা। তো আপনারা যারা 10 থেকে 11,000 টাকার ভিতরে নর্মাল ইউজের জন্য একটা ফোন কিনতে আছেন, যে আপনারা কথা বলবেন, ভিডিও দেখবেন, টুকটাক ফেসবুক বা ইউটিউব ঘাটাঘাটি করবেন, তাদের জন্য আইটেলের P55 ফোনটি একটি বেস্ট ডিল হতে পারে বর্তমান সময়ে। তো আশা করি আপনারা যারা 10 থেকে 11,000 টাকার ভিতরে একটা ডেইলি ইউজের জন্য একটা ফোন খুঁজতে চান, তাদের জন্য আইটেল P55 ফোনটি একটি বেস্ট ডিল হতে যাচ্ছে। তো আমরা আমাদের ভিডিওর নাম্বার 3-এ যে ফোনটি রাখছি এটি হচ্ছে Realme Note 50। এই ফোনটি দেখতে অনেক সুন্দর এবং এই ফোনেও কিন্তু আপনারা ডিসপ্লেতে মেডেল পাঁচল ক্যামেরা পেয়ে যাবেন। এবং এই ফোনে কিন্তু আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চের একটি IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন, যেটির রেজুলেশন ছিল 720x1612 পিক্সেল এবং এই ফোনের আপনারা কিন্তু 90 হার্টজের রিফ্রেশ রেটের সাথে কিন্তু 560 নিট স্পেক ব্রাইটনেস পেয়ে যাবেন, যার ফলে আপনারা দিনের বেলা ফোনটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এই ফোনের আপনারা চিপসেট হিসেবে পেয়ে যাবেন ইউনিসকের T612 প্রসেসরটি, যেটি 12 ন্যানোমিটার টেক্সচারের উপর বিল্ড করানো। এই প্রসেসরটি দিয়েও কিন্তু আপনারা মোটামুটি ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলি নর্মাল সেটিংয়ে খেলতে পারবেন, তবে এক্সট্রিম লেভেলের গেমিং করতে পারবেন না এই ফোন দিয়ে। আর এখানে আপনারা কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, যেটির মেইন ক্যামেরা ছিল 13 মেগাপিক্সেল এবং 0.08 মেগাপিক্সেলের কিন্তু অক্সিলারি লেন্স পেয়ে যাচ্ছেন, যেটি দিয়ে আপনারা কিন্তু ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এখানে কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে আপনারা 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। আর এই ফোনের আসল বিষয় হচ্ছে এই ফোনে আপনারা কিন্তু IP54 রেটিং পেয়ে যাবেন, অর্থাৎ এই ফোনে যদি হালকা পাতলা ধুলা বালি বা পানি পড়ে যায় বা পানিতেও ফোনটি পড়ে যায়, তো এই ফোনটির কোনো সমস্যা হবে না। আর এই ফোনটি কিন্তু অনেক মজবুত। আমরা রিয়েলমির যে অফিসিয়াল ভিডিওগুলি আছে ওখান থেকে দেখেছি যে এই ফোনের সম্বন্ধে গাড়ি গেলেও এই ফোনের কোনো কিছু সমস্যা হয় না। আর কি সাধারণ থেকে একটু বেশি ফোন ইউজ করে থাকেন তাদের জন্য Realme Note 50 এই ফোনটি একটি বেস্ট ডিল হতে আছে, কারণ এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল বর্তমান প্রাইস 4GB 64GB দাম হচ্ছে 10,999 টাকা এবং 4GB 128GB দাম রাখা হয়েছে 11,999 টাকা। তো এই ফোনটি তাদের জন্য যারা আপনারা একটু নর্মাল যারা ফোন ইউজ করে তাদের থেকে একটু বেশি ইউজ করেন, তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট ডিল হতে যাবে, কারণ এই ফোনটিতে কিন্তু আপনারা আইটেল P55 এর থেকে একটু বেশি সুবিধা পেয়ে যাচ্ছেন। তো আপনারা কিন্তু যাদের বাজেট 10 বা 11,000 টাকা, আপনারা কিন্তু আইটেল P55 বা Realme Note 50 এই ফোন দুটি কিন্তু চুজ করতে পারেন নিঃসন্দেহে। আমরা আমাদের ভিডিওর 2 নম্বরে যে ফোনটি রাখছি এটি হচ্ছে Redmi A3। ফোনটির লুক অ্যান্ড ডিজাইন এক কথায় অসাধারণ। ফোনটির যে ক্যামেরা মডিউলটি এটি দেখতে কিন্তু অনেক ইউনিক করা হয়েছে, আর ফোনটিতে কিন্তু আমরা মিডল পাঁচল ক্যামেরা পেয়ে যাবেন। আর এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.71 ইঞ্চের একটি IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন, যেটিতে Corning Gorilla Glass 3 ব্যবহার করা হয়েছে এবং 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে আপনারা MediaTek Helio G36 প্রসেসরটি পেয়ে যাচ্ছেন, যেটি 12 ন্যানোমিটার টেক্সচারের উপর বিল্ড করানো এবং Android 14 এর সাপোর্ট পেয়ে যাবেন গো এডিশন। এবং এই ফোনটিতে ক্যামেরা হিসেবে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেটির মেইন ক্যামেরা ছিল 8 মেগাপিক্সেল এবং 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স পেয়ে যাবেন। আর এই ফোন দিয়ে কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনে কিন্তু আপনারা সেলফি হিসেবে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন।
আইফোনের ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি বিগ ব্যাটারি, 10 ওয়াটের একটি ফাস্ট চার্জারও কিন্তু এই ফোনের সাথে পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটি আপনার 4GB 64GBর দাম বাংলাদেশে রাখা হয়েছে 10,999 টাকা এবং 6GB 128GBর দাম রাখা হয়েছে 12,999 টাকা। তো আপনারা যারা সুন্দর লুক ও ডিজাইনের সাথে একটা ভালো ফোন খুঁজতেছেন ডেইলি ইউজের জন্য, মোটামুটি টুকটাক গেমিং করার জন্য, তাদের জন্য কিন্তু Redmi A3 এই ফোনটি একটি বেস্ট ডিল হতে আছে। তো আমরা আমাদের লিস্টের যে 1 নম্বর ফোনটি রাখছি এটি হচ্ছে Realme C55। আর এই ফোনটি 1 নম্বরে রাখার কারণ হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা অনেক বেশি ফিচার পেয়ে যাবেন বাকি 3টা ফোনের থেকে। এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.72 ইঞ্চ। আর এই ফোনটিতে আপনারা 90Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন, 660 নিট ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এবং এতে আপনারা MediaTek Helio G88 একটি ভালো প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটি 12 ন্যানোমিটার টেক্সচারের উপর বিল্ড করানো। Android 13 এর সাপোর্ট পেয়ে যাবেন, Realme UI 4.0 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা কিন্তু ভালো রকমের গেমিংও করতে পারবেন। হাতে ক্যামেরা হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যেটির মেইন ক্যামেরা ছিল 64 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ ক্যামেরা পেয়ে যাবেন এবং এই মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। অর্থাৎ এই ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা খুব ভালো রকমের ফটোগ্রাফি করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। আর সেলফি ক্যামেরাতে কিন্তু আপনারা 8 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন, যেটি দিয়ে কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনে কিন্তু আপনার কিন্তু 5000 mAh বিগ ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনার কিন্তু 29 মিনিটেই কিন্তু ফোনটি 50% চার্জ করে নিতে পারবেন। তো বাকি যে 3টা ফোন আমাদের ভিডিওতে আছে ওই ফোনগুলোর থেকে এই ফোনটি টোটালি আলাদা। তো আপনাদের যাদের বাজেট 13,000 থেকে একটু বেশি অর্থাৎ 13,500 টাকার ভেতরে তারা কিন্তু এই ফোনটি চুজ করতে পারেন। অর্থাৎ যারা আপনারা একটু ভালো ফটোগ্রাফি করতে আছেন এবং গেমিং ভালো করতে আছেন তাদের জন্য Realme C55 এই ফোনটি বর্তমান সময়ে হতে যাচ্ছে 13,500 টাকা। অর্থাৎ এই ফোনটি আপনারা এখন বাংলাদেশে আনঅফিসিয়ালি 13,500 না একটু বেশি, কারণ 500 টাকা ছিল কিছুদিন আগে অফারে। এখন আপনারা এই ফোনটি 13,990 টাকায় পেয়ে যাবেন, অর্থাৎ 14,000 টাকার কাছাকাছি। তো আপনারা যাদের বাজেট 13,000 টাকা করছিলেন তারা আপনারা 1,000 টাকা বাড়াই দিয়ে আপনারা 14,000 টাকায় কিন্তু Realme C55 এই ফোনটি আনঅফিসিয়ালি পারচেস করতে পারেন। তো আশা করি আপনাদের যে 10 থেকে 13,000 টাকার ভিতরে ফোন কেনার ভিতরে যে দ্বিধাদ্বন্দ্বগুলো ছিল আশা করি একটু হলেও ক্লিয়ার করতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।